শিক্ষা কি সবসময় শুভ বিচার বুদ্ধি জাগ্রত করে, গুড জাস্টিফিকেশন দেয়? শুধু শিক্ষিত মানুষই কি জীবনে গেইন করে, না অশিক্ষিত মানুষও জীবনে গেইন করতে পারে? আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ইংল্যান্ডে একজন ব্যবসায়ী রাস্তার ধারে খাবার বিক্রি করত। তার ছোট ব্যবসা ছিল। তো তার ব্যবসায় ছিল গুড ডেডিকেশন, ডিভোশন, হার্ডওয়ার্কিং এবং একটা দায়বদ্ধতা ছিল। উনি খুব কম সময়ের মধ্যে ব্যবসায় খুব গেইন করে বসেন এবং ব্যবসাটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো উনি শিক্ষিত মানুষ ছিল না, তাই খবরের কাগজ পড়তো না, কানে কম শুনতো তাই রেডিও শুনতো না, আবার চোখেও কম দেখতো তাই টিভিও দেখতো না। তো উনি বাইরের নিউজ বা বাইরের জগতের আপডেটেড ইনফরমেশন গুলো ওনার মাথায় ছিল না। কিন্তু উনি ব্যবসায় এতটাই কন্ট্রিবিউশন, এতটাই অনেস্টি মেনটেন করতো, খুবই ডিভোশন থাকার কারণে ওনার ব্যবসা একটা পর্যায়ে অনেক সুন্দর আকার ধারণ করে এবং বড় হতে থাকে। তো যখন ব্যবসাটা বড় হয়ে যায় তখন ব্যবসাটা মেনটেন করার জন্য তার সন্তানকে, গ্রাজুয়েট পাস সন্তানকে ব্যবসায় ইনভলভ করে। তো সন্তানটা বসেই ছিল, গ্রাজুয়েট পাস, শিক্ষিত ছেলে। তো ইনভলভ করার পরপরই প্রবলেমটা শুরু হয়। তখন ওই ছেলেটা বাবাকে বুদ্ধি দেয়, বাবা তুমি কি ওয়ার্ল্ড রেসেশন সম্পর্কে জানো? অর্থাৎ অর্থনৈতিক মন্দা, পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা চলছে আমাদের দেশেও চলছে, এই বিষয়টা কি তোমার জানা আছে? বাবা বলছে না, আমি তো এটা জানি না। তখন ছেলে বলছে যে না, এটা জানতে হবে, ব্যবসায় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কি করতে হবে? আমাদের ব্যবসার এই ভলিউম, সকল ইনভেস্টমেন্টটাকে অনেকাংশে কমায় দিতে হবে, আমাদের রিজার্ভ মানি রাখতে হবে। তখন কি করলো ছেলেটা? 50% মানি রিজার্ভ করে ফেললো এবং ব্যবসায় তখন 6 দিন বসতো, তখন ওটাকে 3 দিন করে ফেললো, আর প্রফিট বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে কি করলো? যে ফুড, যে নিউট্রিশন গুলো দিত, যে এলিমেন্ট গুলো দিত, ম্যাটেরিয়ালস গুলো দিত, এগুলো কমায় দেওয়া শুরু করলো। কমায় দিয়ে সে প্রফিট বাড়াইতে থাকলো। তো কাস্টমার যখন দেখলো যে খাবারের স্বাদ কমে গেছে, প্রতিদিন আমি পাচ্ছি না, যখন চাচ্ছি তখন পাচ্ছি না, এইসবে আস্তে 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 কাস্টমারও কমা শুরু করলো এবং ব্যবসায় একটা ধস নেমে গেল। তখন ওই বাবা বলছে সন্তানকে যে দেখো বাবা, তুমি তো আসলে ঠিকই বলেছিলে, তুমি যদি আগে থেকে আমাকে সাবধান না করতে, তাহলে তো আমরা সত্যিকারেই আমাদের জিরো হয়ে যেতে হতো, আমরা তো অর্থনৈতিক মন্দাতেই পড়ে গেছি। তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? যে সবসময় শিক্ষা বা নলেজ দিয়েই কিন্তু শুভ বুদ্ধির উদয় হয় না। এই ছেলেটা বাবার এত সুন্দর একটা ব্যবসাকে অতি পণ্ডিত ভাব দেখাইতে গিয়ে, সে অতি বুঝনেওয়ালা দেখাইতে গিয়ে সে কি করলো? বাবার এই ব্যবসাটাকে একটা ধস নামায় দিল। যেখানে অর্থনৈতিক মন্দা সারা দেশে, সারা পৃথিবীতে চললেও বাবার ব্যবসাটা ঠিক ছিল। যখন এই ছেলেটা পলিসিগত ভাবে তার সততাকে এখানে অবক্ষয় ঘটাই দিল, তার হার্ড ওয়ার্কিং কমাই দিল, যে সে যখন যে ডেডিকেশন, ডিভোশন কমাই দিল, তখন কিন্তু ব্যবসায় ধস নেমে গেল। তাই যে সবসময় যে শিক্ষিত মানুষগুলোই যে তার বুদ্ধি সুবিচার সম্পূর্ণ হবে বা গুড জাস্টিফিকেশন হবে বা তা দিয়ে যে গেইন করবে, বিষয়টা এমন না। একজন অশিক্ষিত মানুষও যদি তার প্যাশন থাকে, তার ডিভোশন থাকে, তার ডেডিকেশন থাকে, তার একটা দায়বদ্ধতা থাকে, তাহলে সে কিন্তু ঠিকই তার জায়গায় পৌঁছে যায়। শিক্ষা জাস্ট একটা প্ল্যাটফর্ম মাত্র। শিক্ষাটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হয়। যে শিক্ষাটাকে সঠিকভাবে ন্যায়ের সাথে কাজে লাগাইতে না পারে, সে কখনো তার সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে না। এই বাবা ছেলের এই বিজনেসই তার বাস্তব প্রমাণ। আমার মনে হয় ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা অতি সহজেই বুঝতে পারছেন যে আসলে একটা মানুষ সফল হওয়ার জন্য তার কি ধরনের ডেডিকেশন, প্যাশন বা কি চিন্তাধারা তাকে করতে হয় এবং কিভাবে করতে হয়। ধন্যবাদ সবাইকে।